হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর আহমেদ প্রদীপ। অনেক দিন পর আজকে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড দিচ্ছি। তো একটু প্রবলেমের জন্য আমার এই চ্যানেলটিতে আমি প্রায় 1 থেকে 2 মাস যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো ভাবলাম যে আজকে থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব অন্তত সপ্তাহে একটা ভিডিও হলেও আপলোড দিতে, আর অবশ্যই কিছুদিন পর থেকে আমি কন্টিনিউ করব এই চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। তো এটা আমরা এর জন্য একটা ফাইল, ওকে, যেমন এখানে আমি টিপস নামে একটা ফাইল তৈরি করে রেখে দিয়েছি। জাস্ট এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে কোনো ইনপুট দেওয়া নাই। তো আমরা অন্য একটা এক্সেল শিট থেকে অথবা একটা টেবল থেকে বা একটা ফাইল থেকে আমরা কি করব, কপি করে এখানে ইনপুটটা বসায় দিব। ওকে, সাপোজ আমি এই যে বিল আগের একটা আমার টিউটোরিয়ালের ফাইল থেকে এই ডেটাগুলো নিয়ে আসবো কপি করে। সাপোজ আমি জুন পর্যন্ত নিয়ে আসব, জুন পর্যন্ত সিলেক্ট করলাম, এবার আমি কপি করলাম। কপি করে আমি চলে যাব আমার ফাইলে। ওকে, আমার এক্সেল ফাইলে আমি চলে আসছি। তো এখানে আমি এই যেভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু অলরেডি কিন্তু এতটুকু সিলেক্টেড অবস্থায় আছে। তো বন্ধুরা, এই জায়গা হচ্ছে না, এ কারণে এরকম দেখাচ্ছে। অথবা সিলেক্টেড অবস্থা না থাকলেও আপনারা কি করবেন, এতটুকু সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করার পরে আপনারা এই যে এখানে আমাদের সেলস লেখা আছে। ওকে, এই যে এখানে দেখেন ফরম্যাট, এই ফরম্যাটের এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে কলাম ওয়েট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা ওয়েট যে এটা বাড়াইয়ে দিব। ওকে, এখানে আমরা দিব সাপোজ 15। তো আমাদের ওয়েট যখন 15 হয়েছে তখন আমাদের কিন্তু এই যে সম্পূর্ণ লেখাগুলো দেখা যাচ্ছে। ওকে, অনেকের যারা কপি করেন, ঠিক আছে, এখন আপনারা কি করতে পারবেন যে সকলগুলাকে সিলেক্ট করে এখানে ফরম্যাটে এসে সবগুলার এই যে প্রত্যেকটা আমাদের কলামের জায়গাটা সমানভাবে, অর্থাৎ ওয়েট আপনারা সমানভাবে দিতে পারবেন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আপনারা চাইলে সমানভাবে দিতে পারবেন। আমরা যদি একটা একটা করে সাপোজ এই গড়টাকে আমাদের বড় করার প্রয়োজন হইতো, তো তখন এইভাবে টেনে নিয়ে আসতে হইতো, এইভাবে প্রতিটা কিন্তু আমাদের সমান হইতো না, তাই না? তো এখানে এই ম্যানুয়ালি কাজ এইভাবে বারবার একটা একটা না করে সম্পূর্ণটাকে আপনার সিলেক্ট করবেন। তারপরে এই যে এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পরে কলাম ওয়েট লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। ওই ওয়েটে লেখার ক্লিক করার পরে আপনারা ওইখানে অপশন পাবেন, যেমন এই যে এখানে অপশন, এখানে আপনারা 15 বা 14 যত প্রয়োজন ওকে ক্লিক করবেন, অর্থাৎ সকলগুলা সে সেম ভাবে নিবে। ওকে, তো বন্ধুরা, এটা শিখলাম। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যারা VLOOKUP বা লুকআপ সম্পর্কে জানতে চান বা শিখতে চান, এখানে সেটাও শিখতে পারবেন। প্লাস হচ্ছে আমরা কিছু হালকা ড্রপডাউন নিয়ে এখানে কথা বলবো। ওকে, তো বন্ধুরা, এখন আমি চাচ্ছি যে এখানে আমি একটা ছোট্ট একটা কাজ করব। ওকে, তো এই কাজটা করার জন্য আমি এখানে সাপোজ লিখব নেম। ওকে, আমি লিখলাম নেম। নেম লেখার পরে এখানে লিখলাম আমি জানুয়ারি মাসে ইনফরমেশনগুলো খুঁজে বের করতে চাচ্ছি। ওকে, জানুয়ারি। ওকে, এখানে লিখলাম নেম, এখানে জানুয়ারি। তো আমি চাচ্ছি দুইটাকে কি করব, এতটুকু জায়গাকে আমি আরেকটু কি করে নিব, তাদের আমি 15 দিয়ে নিচ্ছি। ওকে, এখানেও আমাদের কাজটা হয়ে গেছে। তো যারা মোবাইল দিয়ে দেখতেছেন তাদের সুবিধার্থে এই লেখাটাকে আমি আর একটু ফন্ট সাইজ বৃদ্ধি করে দিচ্ছি, আর আমি বর্ডার দিয়ে নিচ্ছি। এই যে বর্ডার দিবেন এখানে, এই যে বর্ডার, তারপর আমি বর্ডার কালার দিয়ে নিচ্ছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এইভাবে দিতে হয়। তো এখন আমরা যদি চাই না এইখানে আমরা বর্ডার কালার দিব, তো এই যে দেখেন এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে আমরা আমাদের মতো দিলাম। ওকে, হয়ে গেল। তো এখানে আমরা যেটা করব, এখন একটা ড্রপডাউন লিস্ট তৈরি করব। তো বন্ধুরা, একই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তো ড্রপডাউন লিস্টটা কিভাবে তৈরি করব, যেখানে তৈরি করতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব ডাটা মেনুতে। তো ডাটা কোথায় আছে আগে আমাদের এটা বুঝতে হবে। তো এখানে ডাটা, তারপরে ডাটা মেনু, এই যে ডাটা টুলস লেখা আছে। ওকে, এখন আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। তো বন্ধুরা, আবার দেখেন আমি হোমে চলে যাচ্ছি।
সাপোজ আমরা এখানে ছিলাম, তো আমরা এখানে চাচ্ছি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে, অর্থাৎ এখানে যখন ক্লিক করব তখন আমাদের অনেকগুলো লিস্ট শো করবে, ওইখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা সিলেক্ট করব, আমাদের টাইপ করতে হবে না। তাহলে এই ঘরটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক করার পরে আমরা এই যে ডাটা ভ্যালিডেশন, এই যে দেখেন ডাটা ভ্যালিডেশন, এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাটা ভ্যালিডেশন লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে লেখা আছে অ্যালাউ, তো অ্যালাউতে আমাদের এনি ভ্যালু দেওয়া আছে, এটাকে আমরা করে দিব লিস্ট। ওকে, এটাকে লিস্ট করে দেওয়ার পরে সোর্সের এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিব। তো এই যে এখানে আমরা কোনগুলার ড্রপ ডাউন লিস্ট করতে চাচ্ছি, আমরা নামগুলার ড্রপ ডাউন লিস্ট করতে চাচ্ছি, এতটুকু সিলেক্ট করে দিয়ে দিব। অলরেডি আমাদের হয়ে গেছে। ওকে, এবার ওকেতে ক্লিক করব। দেখেন এখন যদি আমরা এখানে এই যে দেখেন এই যে আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, কাজটা আমরা করে ফেলতে পারছি, একটা ড্রপ ডাউন লিস্ট। ওকে, এখানে যতটা নাম আছে আমাদের টাইপ করতে হচ্ছে না। এখন বন্ধুরা আমরা যে কাজটা করব তার জন্য আগে আমরা একটু, আপনারা যারা মোবাইল ডিভাইস দিয়ে দেখতেছেন তাদের হয়তো বা দেখতে প্রবলেম হচ্ছে, এতটুকু সিলেক্ট করে আমি এর ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিচ্ছি। ওকে ওকে, এখন হয়তো বা আরেকটু ভালো দেখতে পাচ্ছেন। ওকে, তো বন্ধুরা এখানে আমি VLOOKUP ফাংশনটা ব্যবহার করব। ওকে, VLOOKUP। ওকে, দেখেন VLOOKUP মানে হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট একটা টেবল থেকে বা একটা শীট থেকে আমরা নির্দিষ্ট কিছু তথ্য খুঁজে বের করব। ওকে, তো তাহলে আমাদের এখানে বলতেছে লুকআপ ভ্যালু কি, এই যে সাপোজ আমরা কামালের ইনফরমেশন খুঁজতে চাচ্ছি, তারপরে কমা টেবল এরে, এই যে কামালের ইনফরমেশনটা খুঁজতে চাচ্ছি কাকে দিয়ে বা কার উপর ভিত্তি করে খুঁজতে চাচ্ছি, কামালকে, কামাল হচ্ছে লুকআপ ভ্যালু। ওকে, এখন কামাল কোন সীমানাটা জুড়ে আছে, এটা হচ্ছে টেবল এরে, এই যে এই পুরো টেবলটাতে আছে। তারপরে কমা, তারপরে বলতেছে কলাম ইন্ডেক্স। এখন কামালের উপর ভিত্তি করে আমরা কি খুঁজতে চাচ্ছি, যেই জিনিসটা খুঁজতে চাচ্ছি তার ইন্ডেক্স নাম্বার। আমরা এই যে জানুয়ারি মাসে ইনফরমেশন খুঁজতে চাচ্ছি, তো জানুয়ারি কত নাম্বার এই কলামে, নট আমাদের এই পুরো আমাদের শিটের, হ্যাঁ, জাস্ট এই আমাদের এখানে এই টেবলের কত নাম্বার কলামে আছে, এই টেবলের কলাম। সাপোজ এটা যদি এখানে গ্যাপ থাকতো, টেবলটা এখান থেকে শুরু হইতো, সাপোজ জানুয়ারি যদি এখানে থাকতো তো জানুয়ারি এটা 2 হইতো, হ্যাঁ এখানে হয়তো 2, অর্থাৎ এইটা না, আমাদের এই আমরা এরে যতটুকু নিছি। ওকে, এই যে এতটুকু হচ্ছে আমাদের এরে। তো এখানে দেখেন এই বিতে 1 2, এটা হচ্ছে আমাদের 2। ওকে, আমাদের শীটের কলাম হিসাবে আমরা কলাম যাচাই করব না, তো এখানে কলাম ইন্ডেক্স হচ্ছে 2, এটা 2 নাম্বার আছে, যেমন আগে আছে নেম, তারপরে আছে তারপরে জানুয়ারি 2 নাম্বারে, তো আমরা দিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, তারপরে কমা দেওয়ার পরে বলতেছে আমরা কি অ্যাকচুয়াল মানটা চাই, অ্যাপ্রক্সিমেট মান চাই, নাকি অ্যাকচুয়াল যে মানটা আছে এক্সাক্ট মান, অর্থাৎ যেটা আসবে সেটাই। ওকে, আমাদের অরিজিনাল মানটা চাই, এক্সাক্ট দিব, অথবা আমরা ফলস লিখে দিতে পারি, বা এখানে ডবল ক্লিক করতে পারি। ডবল ক্লিক করলাম, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তো এন্টার ক্লিক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কামাল কোথায় আছে, এখানে কামাল, এই যে 5 লক্ষ টাকা কামালের। ওকে বন্ধুরা, এখন আমি যদি চাই যে মনিরের ইনফরমেশনটা খুঁজে বের করতে, তো মনিরেরটা কীভাবে বের করতে পারবো, দেখেন এখানে আমরা যেটা করব একটু খেয়াল করেন। তো বন্ধুরা সরি, এখানে আমার এই যে এটা কেটে দিলাম। তো এখানে দেখেন, এখানে যদি আমরা পাল্টাই, এই যে দেখেন কামাল কত 5 লক্ষ, এখন যদি আমরা রহিমকে সিলেক্ট করি, এই যে দেখেন 4 লক্ষ। এখন আমরা যদি মনিরকে দেই তাহলে 5 লক্ষ। এখন যদি আমরা হৃদয়কে দেই 1 লক্ষ। এবার যদি আমরা জনিকে দেই এত, তো দেখি জনির ইনফরমেশন কত, এই যে এত পাচ্ছি, অর্থাৎ জানুয়ারি মাসের তার ডাটাটা এত। ওকে, মিলে যাচ্ছে। তো আপনারা কিন্তু বারবার এরকম একটা ছোটোখাটো বলা যায় ইজিলি একটা সার্চ বক্সের মতো বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আপনারা দুইটা জিনিস শিখছেন, একটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট শিখে গেছেন, আর একটা হচ্ছে এখানে VLOOKUP এর ব্যবহার, এবং ড্রপ ডাউন লিস্টে কীভাবে VLOOKUP এর ব্যবহারটা করতে হয় সেটাও শিখে গেছেন। ওকে, তারপরে কিভাবে এটা একটা টেবল ফরম্যাট করতে হয়, একদম বিগিনার্স লেভেলে যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে কিছুটা। ওকে, এখানের যেমন অংশটা অনেকে যারা বিগিনার্স লেভেলে তাদের একটু প্রবলেম হয়, আর যারা অ্যাডভান্স লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের জন্য এটা একদম বেসিক, এটা কোনো ব্যাপার না। ওকে, তো আপনারা একটা টেবল এক্সেলে কিন্তু আপনাদের প্রথমে ফরম্যাটিং, তারপরে হচ্ছে মডেলিং,
এরকম কাজগুলাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আপনি যখন প্রাইমারি এসব বেসিক কাজ শিখে যাবেন, তার পরবর্তীতে অ্যাডভান্স কাজ করবেন, অনেক মজা পাবেন। ওকে, তো বন্ধুরা এখানে আপনাদের জন্য আরেকটু আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। সাপোজ এখন কয়টা বাজে সেটা আমি জানতে চাচ্ছি, বা আজকে কত তারিখ সেটা জানতে চাচ্ছি। তো যে কোনো একটা জায়গায় আমি সিলেক্ট করব, বা এই যে আমার কার্সরটা রাখবো, রাখার পরে এখন আমরা কি করব, কন্ট্রোলে দিয়ে আমি এই যে আপনাদেরকে অন স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। এই যে আমি অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করলাম। সাপোজ আমি এখানে আমি আজকের তারিখটা জানতে চাচ্ছি, তাহলে কন্ট্রোলে ক্লিক করব, শিফটে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, অর্থাৎ কোলন যেখানে আছে, সরি এখন সময়টা দেখাচ্ছে, এখন আমরা তো জানবো তারিখ, তাই না? তো এখানে তারিখটা, তাহলে আপনারা কন্ট্রোল তারপরে এখানে এই যে যেখানে কোলন আছে এখানে ক্লিক করবেন, এই যে আজকের তারিখটা। অর্থাৎ আপনি যখন সময় জানবেন তখন কন্ট্রোল শিফট এবং কোলনের কি যেটা আছে সেখানে ক্লিক করবেন। আর আপনি যদি তারিখ জানতে চান ডাইরেক্ট কন্ট্রোল প্লাস এই যে কোলনের এখানে ক্লিক করবেন, তারিখ জানতে পারবেন। ওকে, তো বন্ধুরা এখন আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। যেহেতু আজকের ভিডিওটা শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে, সুতরাং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে কথা বলবো। ওকে, তো টিপস অ্যান্ড ট্রিক্স জিনিসগুলো আমরা যখন বড় বড় প্রজেক্ট করব বা অনেক কাজ করব, তখন এই ছোটোখাটো এই কাজগুলো কিন্তু আমাদের অনেক বড় বড় কাজ খুব অল্প সময়ে বা খুব রিল্যাক্সভাবে করতে সহায়তা করে। তো বন্ধুরা এখন আমি চাচ্ছি যে আমার সাপোজ একটা টেবল করলাম, এখানে টেবলটা বিশাল বড়। ওকে, এখানে 10,000 ইনফরমেশন আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 10,000 পর্যন্ত আছে। এখন এগুলো আমি বারবার এখন চাচ্ছি যে আমি এখানে থাকা অবস্থায় একদম নিচে চলে যাব, তাহলে কি আমি এখানে এইভাবে টেনে টেনে যাব? এই যে এখানে কি এইভাবে টেনে টেনে যাব? না, এভাবে অনেক প্রবলেম হবে, দেখা গেছে উল্টাপাল্টা ক্লিক হয়ে যাইতে পারে, আর আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডেটার ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি চাই যে সাপোজ এখানে আছে, এখান থেকে আমরা একদম নিচে চলে যাব, তাহলে এটা কিভাবে পারি? এটা আমরা অন স্ক্রিন কিবোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে করতে পারি কাজটা। তো অন স্ক্রিন কিবোর্ডটা ওপেন করলাম, ওপেন করার পর আমি এখানে সাপোজ আসি, এখন আমি কি করব, নিচে নামবো। ওকে, এই যে কন্ট্রোল তারপরে এটা, এই যে দেখেন কন্ট্রোলের পরে ডাউন এরোতে ক্লিক করবেন। কন্ট্রোলে ক্লিক করে, অর্থাৎ আপনি যদি কিবোর্ডে করতে চান তাহলে কন্ট্রোলে চেপে ধরে রাখা অবস্থায় আপনি ডাউন এরোতে ক্লিক করবেন, নিচে নামে যাবে। এখন আমি এখান থেকে চাচ্ছি উপরে যাব, আবার কন্ট্রোল তারপরে এই যে এখানে ক্লিক করব। ওকে, তো আমাদের এটা আপওয়ার্ড হচ্ছে, এটা দিলে ডাউনওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড। আর এটা দিলে আমাদের মানে ডানে বামে যদি নিতে চাই, সাপোজ এটা থেকে এখন আমরা এই দিকে আসতে চাই, তাহলে এটা কি করব, কন্ট্রোল এই যে এখানে চলে আসছি। ওকে, বাট এখন আমরা চাচ্ছি আপনাদের আরেকটা এখানে ম্যাজিক দেখাচ্ছি। আমরা চাচ্ছি যে এখানে 1000 সিরিয়াল আছে, তো আমি বারবার এভাবে কি টেনে 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 কতক্ষণে নিয়ে আসবো। এখন টেনে টেনে নিয়ে আসলে মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়। সাপোজ আমি টেনে নিয়ে আসতেছি, কোনোটা কি হয়ে গেল, কোনোটার ফরম্যাট চেঞ্জ হয়ে গেল, অথবা কোনোটা আমাদের কি ডুপ্লিকেট হয়ে গেল, এটা কিন্তু একটা প্রবলেম। তো আমরা একদম রিস্ক ফ্রিভাবে কাজটা কীভাবে করতে পারি দেখেন, আমি চাচ্ছি এখান থেকে একদম নিচের সম্পূর্ণ, যদি 10,000ও থাকে 20,000ও থাকে সবগুলো কি হবে, সে সিলেক্ট করে ফেলবে। তাহলে আমি এখানে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল শিফট ডাউন এরোতে ক্লিক করব, দেখেন। তো এখন কিন্তু আমাদের এটা এতটুকু সিলেক্ট হয়ে গেছে। ওকে, বাট আমরা যদি চাই সাপোজ এই যে এখানে আসি, আমি চাচ্ছি যে এখান থেকে ওইখানে যতটুকু পর্যন্ত, অর্থাৎ যত নম্বর কলাম পর্যন্ত সে যেতে পারে যাক, ওকে সিলেক্ট করব। তো এটা কিন্তু আমরা একদম ইজিলি করতে পারি, অনেকক্ষণ টানতে হবে না এটা। ওকে, কিভাবে করতে পারি দেখেন, এখানে রাখলাম, এখানে রাখার পরে আমরা কি করব, কন্ট্রোল শিফট এই যে এতটুকু। এটার একটা সুবিধা কি, অনেকে বলতে পারেন তো এটা তো আমরা এই যে এইভাবেও দিতে পারি না, এইভাবে দিলে হচ্ছে আপনার টেবলের বাইরেও চলে যাবে। ওকে, আপনার যতটুকু দরকার এতটুকুর মধ্যে রাখলে এই আমি যে টেকনিকটা এখন আপনাদেরকে শেখাচ্ছি ওইটা খুব উপকারে আসবে। সাপোজ আমি চাচ্ছি এখান থেকে নিচেরগুলা সিলেক্ট হবে, তাহলে এখানে রাখা অবস্থায় কন্ট্রোল শিফট এই যে এতটুকু সিলেক্ট হয়ে গেছে। ওকে, সাপোজ আমি চাচ্ছি যে এখানে আমার যোগফলটা দেখাবো। ওকে, তাহলে এটা আমরা কিভাবে দেখতে পারি, তো এখানে দেখেন
অল্টার ইকুয়াল চিহ্নটা ব্যবহার করেন, তারপরে এন্টার ক্লিক করেন। দেখেন অনেক সুন্দর না? ওকে, সাপোজ আমি এখানে দেখাচ্ছি, যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি চাচ্ছি যে এখান থেকে এখানে পুরো এই কলামে যতগুলা ইনফরমেশন আছে সবগুলোর যোগফল অটোমেটিক্যালি করে ফেলতে, সিলেক্ট করতে হবে না, কিছু করতে হবে না। অটোসাম করতে গেলে কিন্তু আমাদের এই পুরোটা সিলেক্ট করে তারপর অটোসামে ক্লিক করতে হবে, তাই না? তখন এটা হবে, কিন্তু আমাদের তো এত সময় নেই। আমরা চাচ্ছি যে একদম নিচে যেখানে আমরা যোগফলটা বের করতে চাই এখানে কার্সরটা রাখবো, এখানে অর্থাৎ এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, এই যে ALT যেখানে আছে অর্থাৎ অল্টারে ক্লিক করব। অর্থাৎ আপনারা যদি কিবোর্ডে করতে চান তাহলে এটাকে চেপে ধরে রাখার পরে ইকুয়াল চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এন্টার ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই কলামের যতগুলো ইনফরমেশন আছে যোগফল হয়ে বের করে ফেলবে। অর্থাৎ সে নাম্বারগুলো কোথায় আছে সবগুলা খুঁজে বের করবে। এখানে কিন্তু এপ্রিল আছে, এপ্রিল তো হচ্ছে একটা আমাদের ট্যাক্স, এটাকে করবে না। ওকে, এখানে এই যে এগুলাকে যোগফল দেখাই দিতে পারবে। সাপোজ আমি যদি চাই এখানেও পারবো, কোনো ব্যাপার না। ওকে, তো দেখেন এখন আমরা চাচ্ছি যে আমরা যদি এটা ম্যানুয়ালি করতাম অনেক সময়ের দরকার ছিল না, এখানে ইকুয়াল দিতে হইতো, ফর্মুলা লিখতে হইতো, অটোসাম করলে এতটুকু সিলেক্ট করতে হইতো, তারপরে এখানে ক্লিক করতে হইতো, তারপরে অটোসাম করা লাগতো। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। তো আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।